এই ভিডিওতে আমরা জানব ঐকিক নিয়ম, যেটাকে বলছি ইউনিটারি মেথড, তার উদাহরণ সহ ব্যাখ্যা ও সংজ্ঞা। ঠিক আছে, ঐকিক নিয়মটা আমরা ক্লাস 5-এ শিখি মেনলি। তারপর কি হয়, পরবর্তী সমস্ত ক্লাসেই এই নিয়মটা আমাদের খুবই কাজে লাগে। সুতরাং ভালোভাবে এই নিয়মটা সম্পর্কে জানতে হবে। প্রথম যে প্রশ্নটা বলেছে দেখো, 6টি পেনের দাম 18 টাকা হলে 10টি পেনের দাম কত? তাহলে 6টি পেনের দাম 18 টাকা বলে দেওয়া আছে। তাহলে কি বলে দেওয়া আছে? 6টি পেনের দাম 18 টাকা, তাই তো। আমাকে বের করতে হবে 18 টাকা, আমাকে বের করতে হবে 10টি পেনের দাম কত। তাহলে এটা আমরা কিভাবে বের করব? দেখো, 6টি পেনের দাম তো দেওয়া আছে। প্রথমেই আমরা যেটা করব, 6টা পেনের দাম দেওয়া আছে, এখান থেকে আমরা একটি পেনের দাম বের করে নেব। একটি পেনের দাম, তাহলে 6টা পেনের দাম যদি 18 টাকা হয়, একটি পেনের দাম কম হবে। কম হবে মানে আমরা এখানে 18কে ভাগ করব 6 দিয়ে, মানে যে সংখ্যাটা এখানে থাকবে সেটা উপরে যাবে, ভাজিত এটা। খেয়াল রেখো, এখানে দুটো টাইপ হতে পারে। এখানে কখনো গুণ হয়, কখনো আবার ভাগ হয়। ওকে, এখানে আমি যেমন দেখো ভাগ করলাম, কিছু কিছু ক্ষেত্রে আমরা গুণও পাবো। সুতরাং আমাকে খেয়াল করতে হবে যে 6টা পেনের দাম এখানে বলা আছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে যখন একটা পেনের দাম করব, সে জিনিসটা বাড়বে না কমবে? যদি কমে তাহলে ভাগ হবে, যদি বাড়ে তাহলে গুণ হবে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাগটাই পাই, কিছু কিছু ক্ষেত্রে গুণ করতে হয়। এবার দেখো, এবার কি, প্রথমে আমরা একটা পেনের দাম বের করে নিলাম, এরপরে কি করতে হবে, যে 10টি পেনের দাম বলা আছে সেটা বের করতে হবে। কি না, 10টি পেনের দাম তাহলে কত হবে? একটি পেনের দাম যা ছিল, এটা ছিল 18/6, এটার থেকে 10টি পেনের দাম নিশ্চয়ই বেশি হবে। তাহলে বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। ওকে, এখানেও গুণ অথবা ভাগ হতে পারে, গুণও হতে পারে, ভাগও হতে পারে। খেয়াল রাখবে, এখানে যদি ভাগ হয় এখানে গুণ হবে, আর ওপরটায় যদি ভাগ হয় তাহলে এখানে গুণ হবে বললাম, আর ওপরে যদি গুণ হয় তাহলে এটা ভাগ হবে, মানে ঠিক উল্টোটা হবে। এখানে ভাগ করেছিলাম, এখানে গুণ হচ্ছে। ওকে, যেহেতু একবার বাড়ছে, এটা কমছে, তারপর আবার বাড়ছে। এবার দেখো, কাটাকাটি করো। 6 3 18, 3-এর সাথে 10 গুণ করলে 30 টাকা। খুব সহজেই তাহলে বুঝতে পারলে কি, তাহলে 10টা পেনের দাম 30 টাকা হলো। এবার এসো, ঐকিক নিয়মটা কেন বলছে, ঐকিক নিয়মটার সংজ্ঞাটাই বা কি। দেখো, আমার দাম দেওয়া ছিল, 6টা পেনের দাম বলে দেওয়া ছিল। এখান থেকে আমি কি করেছি সেটা লক্ষ্য করো। প্রথমেই যেটা করলাম, 6টা পেনের দাম থেকে একটা পেনের দামটা বের করলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি করেছি? একটা পেনের দাম বের করেছি। এটাকে অমিট করে তুমি এটা করতে দেখবে অসুবিধে হবে। সুতরাং এই যে 6টা পেনের থেকে প্রথমে একটাতে কনভার্ট করে নিলাম, সেই জন্য এটাকে বলছে ঐকিক নিয়ম। কারণ দেখো, ঐকিক কথাটার মধ্যে, ঐকিক যে কথাটা রয়েছে, এই শব্দটা এসছে কোথা থেকে? ঐকিক কথাটা এসছে কি? একক থেকে। ইংলিশেও দেখো ইউনিট রয়েছে, একক থেকে। একক বলতে বোঝায় কি? একক বলতে বোঝায় এক। একক, দশক, শতক। একক বলতে বোঝায় কি? এক, তাই তো। তাহলে ঐকিক শব্দটা এসছে এক থেকে। আর এই যে প্রথমে আমরা কি করলাম, একটা জিনিসের দাম বের করলাম, সেটা ব্যবহার করে, এই যে একটা জিনিসের দাম ব্যবহার করে আমি অঙ্কটা সমাধান করতে পারলাম, প্রবলেমটা সমাধান করতে পারলাম। এই পদ্ধতিটাকে বলছে কি? ঐকিক নিয়ম। ওকে, এবার এসো তাহলে ডেফিনেশনে কি বলবো বা সংজ্ঞাতে কি বলবো। না, প্রথমেই এটা লিখে নেবে যে ঐকিক শব্দটি এসছে একক শব্দ থেকে, আর একক বলতে বোঝায় এক। ওকে, তারপরে লিখবে প্রথমে একটি দাম বা একজন করতে পারে, এই সবগুলো বের করে নিয়ে সেটি বের করে সমস্যা সমাধান করার পদ্ধতিকে বলা হয় ঐকিক নিয়ম। ওকে, তাহলে যেটা করলাম, যেটাই দেওয়া থাকবে, প্রথম কাজ একটিতে বা একটি জিনিসের বা একজন করতে পারে সেটা বের করে নেবে, তারপরে যে সংখ্যাটা বলবে সেই সংখ্যাটার জন্য বের করবে, তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে ঐকিক নিয়ম।